সুপ্রিয় শিক্ষার্থী, সাদর টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা শিখব সকল পজিশনাল সংখ্যার যোগ ও বিয়োগের নিয়ম। এই সকল পজিশনাল সংখ্যার যোগ এবং বিয়োগ একই নিয়মে মূলত করতে হয়। আমরা যে কোনো একটা সংখ্যা পদ্ধতির যদি যোগ ও বিয়োগের নিয়ম পারি, তাহলে যে কোনো পজিশনাল সংখ্যার যোগ ও বিয়োগের নিয়মটা পারব। তাহলে আমরা সকল পজিশনাল সংখ্যার যোগের নিয়মটা প্রথমে দেখি। আমরা ইতিমধ্যেই সংখ্যা পদ্ধতির বেস সম্পর্কে জেনে গেছি। এই দুটি সংখ্যা হচ্ছে দশমিক পদ্ধতির সংখ্যা। এখন এই দশমিক সংখ্যা দুটিকে যদি আমরা যোগ করি, তাহলে এই ক্ষেত্রে 7 5 12, 12 আমরা 2 নামাই, হাতে 1 থাকে। এখন প্রশ্ন হচ্ছে এই 2 কিভাবে নামলো আর 1 কিভাবে হাতে থাকলো। এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে, আমরা যখন 7 5 যোগ করছি তখন যোগফল দশমিক সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ অঙ্ক 9, আমি আবারও কথাটা বলছি, দশমিক সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ অঙ্ক 9, তার চেয়েও যোগফল বেশি হয়ে গেছে। 7 5 12 আর এখানে আমাদের সর্বোচ্চ অঙ্ক আছে 9। এই ক্ষেত্রে আমাদের যোগফল যদি সর্বোচ্চ অঙ্কের চেয়ে বড় হয়, তখন আমরা এই যোগফলকে যে সংখ্যা পদ্ধতিতে যোগ করব ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা ভাগ করব। 10 10 ভাগশেষ 2, এই ভাগশেষ নামে আর ভাগফল হাতে থাকে। 7 5 12 এই যোগফল সর্বোচ্চ অঙ্কের চেয়ে বেশি, এই জন্য আমরা এই যোগফলকে দশমিক সংখ্যা পদ্ধতির বেস 10 দ্বারা ভাগ করে ভাগশেষ 2, এই 2কে নামাইছি আর 1 হাতে রাখছি। এরপর হচ্ছে 9 6 15 আর 1 হচ্ছে 16। এখন এই যোগফলও 9 এর চেয়ে বেশি, এই জন্য আমরা 16কে দশমিক সংখ্যা পদ্ধতির বেস 10 দ্বারা ভাগ করব। 10 10 ভাগশেষ 6, এই ভাগশেষ 6 নামলো, হাতের 1 থাকলো। এখন 8 5 13 আর 1 14, এই 14ও 9 এর চেয়ে বেশি, এই জন্য আমরা এই 14কে দশমিক সংখ্যা পদ্ধতির বেস 10 দ্বারা ভাগ করি। 10 10 ভাগশেষ 4, তাহলে এই ভাগশেষ 4 নামবে, হাতের 1 থাকবে। পরবর্তীতে আর কোনো বিট না থাকে, এই হাতের 1 নামবে। তাহলে এই হচ্ছে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতির যোগ। এখন এই দশমিক সংখ্যা পদ্ধতিতে যে নিয়মে যোগ করা হয়, সকল পজিশনাল সংখ্যায় একই নিয়মে যোগ করা হয়। যেমন আমরা যদি বাইনারি সংখ্যার ক্ষেত্রে দেখি, আমরা ইতিমধ্যেই জানি বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2 এবং বাইনারি সংখ্যায় দুটি অঙ্ক ব্যবহার করা হয়। বাইনারি সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলো হচ্ছে 0 এবং 1, অর্থাৎ বাইনারিতে সর্বোচ্চ অঙ্ক হচ্ছে 1। তাহলে আমরা যখন বাইনারি যোগ করব, যোগফল যদি এই সর্বোচ্চ অঙ্কের চেয়ে বেশি হয়, তাহলে আমরা ওই যোগফলকে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস 2 দ্বারা ভাগ করব। ভাগ করে ভাগশেষ নামবে আর ভাগফল হাতে থাকবে। যেমন এখানে 1 1 2, বাইনারি সংখ্যা পদ্ধতিতে সর্বোচ্চ অঙ্ক হচ্ছে 1, এখন যোগফল সর্বোচ্চ অঙ্কের চেয়ে বেশি হয়ে গেছে। এখন আমরা কি কাজ করব, এই যোগফলকে যোগফল 2, তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2, এই 2 দ্বারা ভাগ করব। 2 কে 2, ভাগশেষ 0, তাহলে যে ভাগশেষ 0 নামবে, হাতের 1 থাকবে। 1 1 2 আর হাতের আছে 3, তাহলে সর্বোচ্চ অঙ্ক 1। তাহলে আমরা কি কাজ করব, এই 3কে ভাগ করব বেস 2 দ্বারা। 2 কে 2, ভাগশেষ 1, তাহলে যে ভাগশেষ নামবে, হাতের 1 থাকবে। আমরা জানি ভাগশেষ নামবে আর ভাগফল হাতে থাকবে। তাহলে 0 আর 1 1 হাতের আছে, তাহলে হবে 2। 2কে আবার পুনরায় 2 দ্বারা আমরা ভাগ করব। 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0, হাতে থাকবে। এই ভাগশেষ 0 0 নামবে, হাতের 1 থাকবে। হাতের 1 আর এই 1, হাতের 1 আর এই 1 হচ্ছে 2। তাহলে 2কে আবার পুনরায় আমরা 2 দ্বারা ভাগ করি। 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0, হাতের থাকবে 1, এই হাতের 1 পরবর্তীতে নামবে। তাহলে এই হচ্ছে বাইনারি সংখ্যার যোগ। তাহলে আমরা দশমিক সংখ্যার যোগ দেখলাম, বাইনারি সংখ্যার যোগও দেখলাম। এখন প্রশ্ন হতে পারে যে এখানে আমরা যে যোগ করছি সবই তো হচ্ছে পূর্ণ সংখ্যা, সংখ্যা যদি ভগ্নাংশযুক্ত হয়, তাহলেও ওই দশমিক সংখ্যা পদ্ধতিতে ভগ্নাংশযুক্ত সংখ্যার যোগ যে নিয়মে, বাইনারি সংখ্যা পদ্ধতিতে ভগ্নাংশ সংখ্যার যোগ একই নিয়মে।
1 1 2 আমরা ইতিমধ্যেই বলছি যোগফল যদি সর্বোচ্চ অঙ্কের চেয়ে বেশি হয় তাহলে বেস দ্বারা ভাগ করতে হবে। বাইনারি বেস 2, তাহলে আমাদের যোগফল 2, তাহলে এই যোগফলকে আমরা বেস দ্বারা ভাগ করব। তাহলে 2কে আবার আগের মতোই 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0, হাতে থাকবে 1 1 1 2, আবার আগের মতোই হচ্ছে 3, তাহলে এই 3কে আমরা ভাগ করব 2 দ্বারা, 2কে 2 ভাগশেষ 1, ভাগশেষ নামবে, হাতে 1 থাকবে। এখন রেডিক্স পয়েন্টের সোজা রেডিক্স পয়েন্ট আমরা যেটা জানি যে পূর্ণাংশ এবং ভগ্নাংশকে আলাদা করার জন্য যে বিন্দুটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। তাহলে 1 1 2 আর হাতের ছিল 1 3, 3কে আমরা 2 দ্বারা ভাগ করছি, ভাগ করে ভাগশেষ পাইছি 1, হাতের ছিল 1। এখন হাতের 1 আর হয়েছে 1 2, তাহলে এই ক্ষেত্রেও 2কে আমাদের 2 দ্বারা ভাগ করতে হবে, 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0, তাহলে 0 নামবে, এই হাতের 1 থাকবে। 1 1 2 আর হাতের আছে 1, তাহলে কত হবে 3, তাহলে এই যে 3, 3কে আমরা 2 দ্বারা ভাগ করব, 2কে 2 ভাগশেষ 1 1 নামবে, হাতের 1 থাকবে। 1 আর হাতের 2, আবার 2কে আমরা 2 দ্বারা ভাগ করব, ভাগশেষ 0, হাতের থাকবে 1, পরবর্তীতে আর কোনো ডিজিট না থাকায় হাতের 1 বসবে। তাহলে এই হচ্ছে বাইনারি সংখ্যার যোগ। অর্থাৎ এখানে আমরা যেটা দেখলাম যে বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে যোগফল যদি বাইনারি সর্বোচ্চ অঙ্ক 1-এর চেয়ে বেশি হয় তাহলে তখন আমরা এই যোগফলকে বাইনারি বেস 2 দ্বারা ভাগ করে ভাগশেষকে নামাই আর ভাগফলকে হাতে রাখি। বাকি যত পজিশনাল সংখ্যা আছে সবার ক্ষেত্রে এই একই নিয়ম। যদি আমরা অক্টাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে দেখি, এখানে এই দুটো হচ্ছে অক্টাল সংখ্যা। আমরা যেটা জানি অক্টাল সংখ্যায় 0 থেকে 7 পর্যন্ত 8টি অঙ্ক ব্যবহার করা হয় এবং অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8। তাহলে এখন অক্টালের সর্বোচ্চ অঙ্ক হচ্ছে 8, আর যোগফল যদি সর্বোচ্চ অঙ্কের চেয়ে বেশি হয় তাহলে আমরা অক্টালের সংখ্যা পদ্ধতির বেসে 8 দ্বারা ভাগ করব, ভাগ করে ভাগশেষ নামবে আর ভাগফল হাতে থাকবে। যেমন 6 2 8, তাহলে অক্টালের সর্বোচ্চ অঙ্ক হচ্ছে 7, তাহলে যোগফল সর্বোচ্চ অঙ্কের চেয়ে বেশি, তাহলে আমরা এই 8কে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস 8 দ্বারা ভাগ করব। 6 2 8, এই 8কে অক্টালের বেস 8 দ্বারা আমরা ভাগ করব, তাহলে 8কে 8 ভাগশেষ 0, তাহলে যে 0 নামবে, হাতে থাকবে 1। 7 3 10 আর হাতের আছে 1 11। এখন এই যে 11কে আমরা ভাগ করব 8 দ্বারা, তাহলে 8কে 8 ভাগশেষ 3, তাহলে যে ভাগশেষ নামবে আর ভাগফল হাতে থাকবে, তাহলে 5 6 11 আর হাতের 1 12। তাহলে আমরা এই 12কে ভাগ করব 8 দ্বারা, 8কে 8 ভাগশেষ 4, 4 নামবে, হাতে থাকবে 1, পরবর্তীতে আর ডিজিট নিয়ে হাতের 1 বসবে। তাহলে এই হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ। তাহলে দেখো বাইনারিতে যে নিয়মে যোগ করা হলো অক্টাল সংখ্যা পদ্ধতিতে একই নিয়মে যোগ। বাইনারি বেলায় আমরা বেস 2 দ্বারা ভাগ করছি আর অক্টালের ক্ষেত্রে আমরা বেস 8 দ্বারা ভাগ করছি। কখন? যখন যোগফল সর্বোচ্চ অঙ্কের চেয়ে বেশি হয়ে গেছে। তাহলে এবার আমরা দেখব হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ। তাহলে এবার আমরা চলো দেখি হেক্সাডেসিমাল সংখ্যার যোগ। হেক্সাডেসিমাল সংখ্যাটি একটু বড় করেই লিখলাম। হেক্সাডেসিমাল সংখ্যার ক্ষেত্রে দেখো আমরা যদি দেখি হেক্সাডেসিমাল সংখ্যায় সর্বোচ্চ অঙ্ক হচ্ছে, আমরা যেটা জানি হেক্সাডেসিমাল সংখ্যায় 0 থেকে 9 পর্যন্ত এবং A থেকে F পর্যন্ত টোটাল 16টা অঙ্ক ব্যবহার করা হয়। যেখানে F হচ্ছে সর্বোচ্চ অঙ্ক যার মান হচ্ছে 15 এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা জানি যেটা বেস হচ্ছে 16। এখন হেক্সাডেসিমাল সংখ্যার সর্বোচ্চ অঙ্ক হচ্ছে F। হেক্সাডেসিমাল যুগের ক্ষেত্রে যদি যোগফল সর্বোচ্চ অঙ্কের চেয়ে বেশি হয়, হেক্সাডেসিমাল যুগের ক্ষেত্রে যোগফল যদি সর্বোচ্চ অঙ্ক F এর চেয়ে বেশি হয় তাহলে আমরা ওই যোগফলকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস 16 দ্বারা ভাগ করব, ভাগ করে ভাগশেষ নামবে আর ভাগফল হাতে থাকবে। চলো আমরা এই যোগটা দেখে ফেলি। 9 2 11। এখন দেখো হেক্সাডেসিমালে আমরা যেটা জানি 11 লেখার জন্য B রয়েছে, অর্থাৎ আমরা জানি হেক্সাডেসিমালে A মানে হচ্ছে 10, B হচ্ছে 11, C হচ্ছে 12, D হচ্ছে 13, E হচ্ছে 14 আর F হচ্ছে
15। তাহলে আমাদের 9 2 11 যেটা লেখা হবে কি দ্বারা, বি দ্বারা। তাহলে এই ক্ষেত্রে আমাদের ভাগ করতে হয় না, কারণ যোগফল সর্বোচ্চ অঙ্কের চেয়ে কি হয় না, বেশি হয় না। বি 11, ই 14, 11 আর 14 25, আর সর্বোচ্চ অঙ্ক হচ্ছে এফ, অর্থাৎ যোগফল সর্বোচ্চ অঙ্কের চেয়ে বেশি হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা ওই সর্বোচ্চ যোগফলকে, যোগফল 25, তাহলে এটাকে আমরা বেস দ্বারা ভাগ করব। 16কে 16, ভাগশেষ 9। তাহলে এই যে ভাগশেষ 9, 9 নামবে, হাতে থাকবে 1। 9 আর হাতের 1 10, আর সি হচ্ছে 12, 10 আর 12 22। তাহলে যোগফল সর্বোচ্চ অঙ্কের চেয়ে বেশি হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এই 22কে ভাগ করব 16 দ্বারা। তাহলে 16কে 16, ভাগশেষ 6। তাহলে 6 নামবে, হাতে থাকবে 1। হাতের 1 আর এফ হচ্ছে 15, আর 1 16, 16 আর বি হচ্ছে 11, 16 আর 11 27। তাহলে যোগফল সর্বোচ্চ অঙ্ক এফ এর চেয়ে বেশি। তাহলে আমরা কি কাজ করব, এই 27কে ভাগ করব 16 দ্বারা। 16কে 16, ভাগশেষ 11। এখন আমরা যেটা জানি ভাগশেষ নামবে আর ভাগফল হাতে থাকবে। তাহলে ভাগশেষ নামবে, কত নামবে, 11, আর হেক্সাডেসিমালে 11 লেখা হয় কি দ্বারা, বি দ্বারা। তাহলে এই যে বি নামলো, অর্থাৎ 11 নামলো, হাতে থাকলো 1, হাতের 1 আর হচ্ছে 3 4, আর এক হচ্ছে 15, 15 আর 4 19। তাহলে আমরা কি কাজ করব, এই 19কে আবার ভাগ করব হচ্ছে 16 দ্বারা। 16কে 16, ভাগশেষ 3। তাহলে যে 3 নামবে, হাতের থাকবে 1, এই হাতের পরবর্তীতে আর ডিজিট না থাকে, হাতের হবে 1। তাহলে এই হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ। এরকম আরও অন্যান্য যত পজিশনাল সংখ্যা আছে, সকল পজিশনাল সংখ্যার ক্ষেত্রে একই নিয়মে যোগ করা হয়। তাহলে সকল পজিশনাল সংখ্যার যোগের নিয়ম হচ্ছে, যোগফল যদি সর্বোচ্চ অঙ্কের চেয়ে বেশি হয়, তাহলে আমরা যেই পদ্ধতিতে যোগ করব ওই পদ্ধতির বেস দ্বারা ভাগ করে ভাগশেষকে নামাবো আর ভাগফলকে হাতে রাখবো। আর যদি যোগফল সর্বোচ্চ অঙ্কের চেয়ে বেশি না হয়, তাহলে যত হবে ততই নামবে। তাহলে আমরা সকল পজিশনাল সংখ্যার যোগের নিয়ম দেখে ফেললাম। এবার আমরা সকল পজিশনাল সংখ্যার বিয়োগের নিয়ম শিখব। সকল পজিশনাল সংখ্যায় বিয়োগের নিয়ম হচ্ছে 1। যেমন যোগের নিয়ম 1 ছিল, ঠিক সেম বিয়োগের নিয়ম হচ্ছে 1। তাহলে চলো আমরা নিয়মটা দেখে ফেলি। দশমিক সংখ্যার বিয়োগ আমরা পারি, তারপরেও এটা যদি আমরা একটু দেখি, এটা হচ্ছে দুইটা দশমিক সংখ্যা। আমরা এই দুইটা সংখ্যা থেকে এখন সংখ্যা বিয়োগ করব। তাহলে দেখো, 9 থেকে 7 গেলে 2, 6 থেকে 8 থেকে 6 গেলে 2। এই বিয়োগ আমরা সবাই পারি, এটা আমরা জানি। অর্থাৎ বিয়োগফল যদি সর্বোচ্চ অঙ্কের চেয়ে কম থাকে, তাহলে যা বিয়োগফল হয় তাই নামে। আচ্ছা দেখো, এখন ধরো এই দুইটা সংখ্যার বিয়োগ যদি আমরা দেখি, এই দুইটা দশমিক সংখ্যার বিয়োগ দেখো, 3 9। তাহলে উপরে 3 হচ্ছে ছোট আর 9 হচ্ছে বড়। তাহলে উপরের অঙ্ক যখন ছোট থাকে, তখন ছোট অঙ্ক থেকে তো বড় অঙ্ক বিয়োগ করা যায় না। তাহলে এই ক্ষেত্রে আমরা বিয়োগটা করি কিভাবে, আমরা দশমিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে যে কাজটা করি, দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10। এই 10 আমরা উপরের অঙ্কের সাথে যোগ করি। কখন যোগ করি, যখন উপরের অঙ্ক নিচের অঙ্কের চেয়ে ছোট থাকে, তখন আমরা যেই পদ্ধতিতে বিয়োগ করব ওই পদ্ধতির বেসটাকে তার সাথে যোগ করব। এখানে আমরা সামনে 1 বসায় এটাকে 13 করি না, আসলে উপরে 3-এর সাথে বেস 10 যোগ করা হয়। তাহলে 10 আর 3 13, 13 থেকে 9 গেলে 4। এখন বেসটা আমরা একবার যোগ করছি, এই জন্য হাতে থাকবে 1, এই হাতের 1 আসা হবে 7। তাহলে উপরে আবার হচ্ছে 2, 2 থেকে 7 বিয়োগ করা যাবে না, তাহলে উপরে 2, নিচে হচ্ছে হাতের 1 আসা 7। তাহলে 2 থেকে 7 বিয়োগ করা যায় না, এই জন্য উপরে 2 এর সাথে আমরা বেস 10 যোগ করব। 10 আর 2 12, 12 থেকে 7 যাবে, থাকবে 5। এই যে এখানে আমরা বেস 10 যোগ করছি, এই জন্য হাতে থাকবে 1, হাতের 1 আসা হবে 3, 8 থেকে 3 গেলে হবে 5। তাহলে এই হচ্ছে দশমিক সংখ্যার বিয়োগ, যেটা অলরেডি আমরা সবাই পারি। দেখো, এই দশমিকে যেই নিয়মে বিয়োগটা করা হয়, সকল পজিশনাল সংখ্যায় একই নিয়মে বিয়োগ করা হয়। এই জন্যই আমরা দশমিকের বিয়োগটা আগে দেখে নিলাম। যেমন বাইনারি সংখ্যার ক্ষেত্রে দেখো, আমরা এই দুইটা সংখ্যার বিয়োগ করব। তাহলে দেখো, এখানে উপরে হচ্ছে 0 আর নিচে হচ্ছে 1। তাহলে 0-এর চেয়ে 1 তো ছোট, তাহলে এখন আমরা কি কাজ করব, বাইনারি সংখ্যার বেস অলরেডি আমরা জানি, বাইনারি সংখ্যার বেস হচ্ছে 2। তাহলে আমরা উপরে 2 যোগ করব। তাহলে আমরা কি কাজ করলাম, এই যে এর সাথে 2 যোগ করলাম। তাহলে 2 আর 0 মিলে কত হবে, 2। তাহলে 2 থেকে 1 যাবে, 2 থেকে 1 গেলে কত নামবে, 1। এখানে আমরা বেস 2 যোগ করছি,
এই জন্য নিচে এসে এর সাথে 1 যোগ হবে। তাহলে 1 আর 1 হবে কত 2। এখন উপরে আছে কত 1। তাহলে এই যে 1 থেকে তো 2 বিয়োগ করা যাবে না, তাহলে 1 এর সাথে বেস 2 যোগ করতে হবে। 2 আর 1 3, আর নিচে হচ্ছে 2। 3 থেকে 2 গেলে 1। এখানে আমরা বেস যোগ করছি, এই জন্য এখানে হাতের 1 আসবে। তাহলে যে এখানে হাতের 1 আসলো, হাতের 1 এসে এটা হয়ে গেল 2। তাহলে উপরে হচ্ছে 1, 1 থেকে 2 বিয়োগ করা যাবে না, উপরের অঙ্ক ছোট, এই জন্য ওই উপরে 1 এর সাথে বেস আমরা কত যোগ করব 2 যোগ করব। তাহলে 2 আর 1 3, তাহলে নিচে হচ্ছে 2। 3 থেকে 2 গেলে কত নামবে 1। এখানে দেখো আমরা বেস 2 যোগ করছি, এই জন্য হাতের আসবে 1। তাহলে 1 1 2, উপরে হচ্ছে 0, 0 থেকে 2 বিয়োগ করা যাবে না, এই জন্য উপরে বেস 2 যোগ করতে হবে। তাহলে বেস 2 যোগ করলে 2 আর 0 হবে 2, 2 থেকে 2 গেলে 0, হাতে থাকবে এই যে এখানে আমরা বেস যোগ করছি, এই জন্য হাতে থাকবে 1। হাতের 1 এসে নিচে বসবে, তাহলে 1 থেকে গেলে 0। এখন এই সামনে শূন্যগুলো দিলেও চলবে, না দিলেও চলবে। তাহলে এই হচ্ছে বাইনারি সংখ্যার বিয়োগ। আমি বিয়োগটা আবারও বলছি, এই বাইনারি বিয়োগে অনেকেরই প্রবলেম হয়, তাহলে নিয়মটা পুনরায় আবার একটু বলছি। অর্থাৎ দেখো ওই দশমিকের মতোই উপরের অঙ্ক যদি ছোট হয়, যে কোনো পজিশনাল সংখ্যার ক্ষেত্রে নিয়মটা একই। উপরের অঙ্ক যদি ছোট হয় তাহলে আমরা কি কাজ করব, যেই পদ্ধতিতে আমরা কাজটা করব ওই পদ্ধতির বেস উপরে আমরা যোগ করব। যোগ করলে এই যে বেস আমরা যোগ করলাম, এই জন্য পরবর্তীতে হাতে কত আসবে 1 আসবে। তাহলে এই নিয়মটা পুনরায় আবার একটু দেখাম। তাহলে 0 থেকে 1 বিয়োগ করা যাবে না, এর সাথে আমরা বেস 2 যোগ করব। তাহলে 2, তাহলে এর সাথে আমরা কত যোগ করলাম 2, তাহলে 2 আর 0 মিলে হলো 2। তাহলে 2 থেকে 1 গেলে কত নামবে 1। এই যে এখানে আমরা 2 যোগ করছি, এই জন্য এখানে 1 আসবে। 1 এসে 1 আর 1 কত হবে 2। এখন উপরে তো 1 আছে, তাহলে 1 থেকে তো 2 বিয়োগ করা যাবে না, তাহলে এর সাথে 2 যোগ হবে। 2 আর 1 কত হবে 3, 3 থেকে 2 গেলে 1। এখানে আমরা বেস 2 যোগ করছি, এই জন্য হাতের এখানে কত আসবে 1 আসবে। 1 কত হয়ে যাবে 2, তাহলে এখানে 2 হয়ে গেল, উপরে আছে 1, তাহলে 1 থেকে 2 বিয়োগ করা যাবে না, এই জন্য এর সাথে বেস 2 যোগ করবো। 2 এর কত হলো 3, 3 থেকে 2 গেলে কত নামবে 1। যেখানে আমরা বেস 2 যোগ করছি, এই জন্য হাতের আসবে 1। 1 কত হয়ে যাবে 2, উপরে আছে 0, 0 থেকে 2 বিয়োগ করা যাবে না, এই জন্য এর সাথে পুনরায় বেস 2 যোগ করবো। 2 যোগ করলে 2 আর 0 মিলে হবে 2, তাহলে 2 থেকে 2 গেলে 0। যেখানে আমরা বেস যোগ করছি, এই জন্য হাতের এখানে আসবে 1, এই যে 1 আসলো, 1 থেকে 1 গেলে 0। তাহলে এই হচ্ছে বাইনারি সংখ্যার বিয়োগ। একই রকমভাবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে একই নিয়মে কি করা হয়, বিয়োগ করা হয়। আমরা যদি অক্টাল সংখ্যার ক্ষেত্রে দেখি, 7 থেকে 5 গেলে 2, এখন আছে 2, নিচে আছে 7। দেখো উপরের অঙ্ক ছোট হলে এখন আমরা কি কাজ করব, বাইনারি সংখ্যার ক্ষেত্রে আমরা বেস 2 যোগ করছি, তাহলে অক্টাল সংখ্যার ক্ষেত্রে আমরা বেস কত যোগ করব 8 যোগ করব। তাহলে 8 আর 2 হবে 10, 10 থেকে 7 গেলে কত নামবে 3। এই যে এখানে আমরা বেস একবার যোগ করছি, এই জন্য হাতের 1 এখানে আসবে, হাতের 1 এসে 6 এর কত হয়ে যাবে 7। তাহলে এখন উপরে আছে 3, 3 থেকে 7 বিয়োগ করা যায় না, তাহলে উপরের অঙ্ক যদি ছোট হয় তাহলে আমরা উপরের অঙ্কের সাথে বেসটা পুনরায় আবার 8 যোগ করব। তাহলে যোগ করলে 8 3 11, আর নিচে হচ্ছে 7, তাহলে 11 থেকে 7 গেলে কত নামবে 4, হাতে থাকবে 1। এখন দেখো এই যে হাতের 1 থাকলো, হাতের 1 এসে 2 এর সাথে যোগ হলো, 2 এর কত হলো 3, তাহলে 5 থেকে 3 গেলে কত নামবে 2। তাহলে এই হচ্ছে অক্টাল সংখ্যার বিয়োগ। এখন আমরা দেখব হেক্সাডেসিমাল সংখ্যার বিয়োগ। হেক্সাডেসিমাল সংখ্যার ক্ষেত্রে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এখানে আমাদের এ বি সি ডি ই এফ এই মানগুলো অবশ্যই মনে রাখতে হবে, তা নাহলে সমস্যা হবে। তাহলে আমরা চলো একটু মানগুলো পাশে লিখে ফেলি। এ হচ্ছে 10, বি হচ্ছে 11, সি 12, ডি 13, ই 14, আর এফ হচ্ছে 15। হেক্সাডেসিমাল বিয়োগ এর ক্ষেত্রে ই হচ্ছে 14, থেকে 2 গেলে হবে 12, আর হেক্সাডেসিমালে 12 লেখা হয় কি দ্বারা, সি দ্বারা। তারপর হচ্ছে সি, নিচে হচ্ছে এফ। সি মানে 12, এফ মানে 15। তাহলে 12 থেকে 15 বিয়োগ করা যাবে না, উপরের অঙ্ক ছোট, তাহলে উপরের অঙ্ক যদি ছোট হয় তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করব, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 16, তাহলে এই 16 সি এর সাথে যোগ করব। কত যোগ করব 16 যোগ করব, বেস যোগ করব। তাহলে সি হচ্ছে 12, 12 আর 16 কত হয়
28, 28 থেকে আমরা কত বিয়োগ করবো? এফ, এফ মানে হচ্ছে 15, 3, তাহলে 28 থেকে 15 গেলে কত? 13। তাহলে এই যে হেক্সাডেসিমালে 13 লেখা হয় কি দ্বারা? ডি দ্বারা। তাহলে এখানে হবে ডি। তাহলে এই যে এখানে আমরা বেস 16 একবার যোগ করছি, এই জন্য হাতে থাকবে 1, হাতের 1 এসে এই বি এর সাথে যোগ হবে, বি হচ্ছে 11, 11 আর 1 12, তাহলে উপরে হচ্ছে 2, তাহলে উপরের অঙ্ক ছোট, তাহলে উপরের অঙ্কের সাথে এইবারও আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস কত যোগ করবো? 16, 16 আর 2 18, তাহলে আমরা 18 থেকে কত বিয়োগ করবো? 12, থাকবে কত? 6, তাহলে যে এখানে কত নামবে? 6 নামবে। তাহলে এখানে আমরা বেশ 16 যোগ করছি, এই জন্য হাতের 1, তাহলে হাতের 1 এসে এখানে ই হচ্ছে 14 আর 1 হবে 15, তাহলে উপরে হচ্ছে 9, তাহলে উপরের অঙ্ক ছোট, তাহলে এবার আমরা উপরের অঙ্কের সাথে কত যোগ করবো? বেশ 16 যোগ করবো, 16 আর 9 কত হবে? 25, তাহলে নিচে ছিল কত? হাতের 1 এসে ইয়ের সাথে 1 যোগ হয়েছিল 15, তাহলে উপরে হচ্ছে 25, নিচে হচ্ছে 15, তাহলে বাক্সেস থাকবে 10। আর এই যে হেক্সাডেসিমালে 10 লেখা হয় কি দ্বারা? হেক্সাডেসিমাল সংখ্যায় 10 লেখা হয় হচ্ছে এ দ্বারা। তাহলে যে উপরে আমরা বেশ 16 যোগ করছি, এই জন্য হাতের 1 এসে কত হবে? 3, এক হচ্ছে 15, তাহলে 15 উপরে অঙ্ক বড়, তাহলে 15 থেকে 3 যাবে, তাহলে 15 থেকে 3 গেলে কত হবে? 12, আর হেক্সাডেসিমালে 12 লেখা হয় কি দ্বারা? সি দ্বারা। তাহলে এই হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বিয়োগ। অর্থাৎ দেখো, সকল পজিশনাল সংখ্যায় একই নিয়মে বিয়োগ করা হয়। তাহলে আমরা যোগের মতো বিয়োগটাও শিখে ফেললাম।